আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমি আপনাদের দেখাবো আমার ছেলে কিভাবে ব্যায়াম করে, অর্থাৎ এক্সারসাইজ করতেছে। শরীর ফিট রাখার জন্য ছেলে এখন থেকে ব্যায়াম করা শিখছে। ব্যায়াম আর এক্সারসাইজ যাই বলেন, শরীর চর্চা যাই বলেন না কেন, শরীর ফিট রাখতে হলে এই জিনিসটা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ শরীরকে যদি আপনি ফিট রাখতে চান, সুস্থ থাকতে চান, তাহলে কিন্তু প্রতিদিন দৌড়াতে হবে। তা নাহলে শরীরে চর্বি জমে এবং বিভিন্ন প্রকার রোগ জীবাণু শরীরে বাসা বাঁধতে থাকে। তাহলে শরীর ফিট রাখার জন্য ছোটবেলা থেকে আমাদের উচিত আমাদের সন্তানদের আসলে ফিট রাখার জন্য দৌড়াদৌড়ি, এক্সারসাইজ এগুলো করা প্রয়োজন। এগুলো হয় কি, শিশুদের যে একটা বিকাশ আছে সেই বিকাশটা কিন্তু ঘটে। তো আমার ছেলে বিকালবেলা মাঠে দৌড়াচ্ছে। বিকালবেলা দৌড়ানোর পরে সে একটু রেস্ট নিতে চাচ্ছে, বলতেছে আব্বু আমি এখানে বসে তারপর আমি আবার দৌড়াবো। তারপর বিভিন্ন ধরনের সে ফানি কথাবার্তা বলতেছে, অর্থাৎ আমি তাকে নিয়ে যাই এক্সারসাইজ। আজকের ভিডিওটা হলো শরীর এক্সারসাইজ করতে হলে আমাদের কি কি করতে হবে। সকালে এবং বিকালে আমাদের দৌড়াদৌড়ি করতে হবে এবং বিভিন্ন প্রকার যে প্র্যাকটিস গুলো আছে, অবশ্যই একজন ভালো প্র্যাকটিস যারা এই বিষয়ে জানে তাদের কাছ থেকে জেনে কিন্তু শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনার এদিক সেদিক করবেন। তা না হলে কিন্তু শরীরের যে কোনো অঙ্গ ভেঙে যেতে পারে, সমস্যা হতে পারে। না জেনে এই এক্সারসাইজ করাটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। এমনি দৌড়াতে পারেন, হাঁটতে পারেন, এগুলো কোনো সমস্যা নেই, কিন্তু কোনো অঙ্গ বাঁকানো বা সোজা করা, মেরুদণ্ডের যে বিভিন্ন ব্যায়ামগুলো আছে এগুলো অবশ্যই আপনারা কিন্তু একজন প্রশিক্ষণ প্রাপ্ত লোকের কাছ থেকে শিখে তারপরে এই কাজগুলো করবেন। তো ছেলেকে নিয়ে বিকেলবেলা মাঠে গেলাম, ঘুরলাম, দৌড়াদৌড়ি করলাম। কারণ আমি সব সময় চাই আমার ছেলে আমার সাথে থাকুক, আমার প্রত্যেকটা ভিডিওতে আমার ছেলে থাকুক। তার জন্য আসলে আমি অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। আর বিশেষ করে এই জায়গাটা আমি সবচেয়ে বেশি যাই, কারণ এই জায়গাটা হলো আমার বাসার খুব কাছাকাছি একটি জায়গা। এই বাসার খুব কাছাকাছি বললে ভুল হবে, বাসা থেকে মোটামুটি ভালো দূরে। তারপর রাস্তাঘাট ভালো, যে কারণে হয়তো খুব দ্রুত 5 থেকে 7 মিনিটে যাওয়া যায়। তো অটো রিক্সাতে 5-7 মিনিট, অন্তত 3-4 কিলো রাস্তা বা 3 কিলো রাস্তা এরকম যাওয়া যায়। বাসা থেকে 3 কিলোর মতো এটা দূরে। ছেলে বলল আব্বু আমি একটু জিরিয়ে নিচ্ছে, কারণ আমার কষ্ট হচ্ছে, অনেকক্ষণ দৌড়াদৌড়ি করছে। ভিডিওটা আসলে শর্টলি করেছি, মাত্র 3 মিনিট, কিন্তু এই ভিডিওটা মোটামুটি সে অনেকক্ষণ দৌড়াইছে। অনেকক্ষণ ব্যায়াম করার পরে কিন্তু সে এখানে বসেছে। এখানে বসে সে বলতেছে আব্বু আমার এখন কষ্ট হচ্ছে, আমি একটু জিরিয়ে তারপর তোমার সাথে আবার দৌড়াবো। পরবর্তীতে একটু সামনে আসলাম, এখানে একটা বসার জায়গা আছে, এটা একটা ইট দিয়ে পিলার করেছে। পরে আর দৌড়াতে পারতেছে না, সে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে একটু সামনে যাচ্ছে। পরে বললাম যে আব্বু এখন তো বাসায় যাওয়ার সময় হয়ে গেছে, চলো যাই। সে বলতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আব্বু চলো। তো আমি ক্যামেরা ধরে রেখেছি, সে আসলো, সে বললো যে আব্বু আর একটু বসবো নাকি, আর একটু বসলে তো ভালোই হয়। আমি বলছি আর বসার প্রয়োজনে, চলো আমরা এখন বাসায় চলে যাই। তো আজকে ছেলেকে ব্যায়াম করালাম। বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটি? আপনারা ভিডিওটি যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকে যদি আমার কথাবার্তায় কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দিবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতোই এখানেই সমাপ্তি। পরবর্তী নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত আপনাদের সকলকে স্বাগত এবং